ঢালাওভাবে দরকার নেই, আমরা তো বুঝতে পারি কে গেলে আসবে কে গেলে আসবে না, প্রত্যেকের স্টেক আছে। যদি কোনো দুর্বৃত্ত আপনি যাওয়ার সময় বলেন যে ভাই আপনি দেশের বাইরে যাচ্ছেন, আপনাকে কিন্তু এতদিনের মধ্যে ফিরতে হবে, আপনি যদি না ফিরেন আপনার যা যা আছে আমরা নিয়ে নিব। কিন্তু আমি মনে করি এই ধরনের প্যানিক, এই ধরনের প্রক্রিয়া দেশের জন্য শেষ পর্যন্ত সুখকর হবে না। আর ঢালাও ভাবে আপনি সবার উপরে চড়াও হবেন না। আমার উপরে তো আমি তো এখন খুব কমফোর্ট জোনে আছি, বিগত শাসন আমলের মতো না, কিন্তু তারপর আমি এটা বলছি দেশের জন্য, কারণ আমার এখানে কোনো চাওয়া পাওয়া নেই। ব্যক্তিগতভাবে আমি এখানে কোনো কিছু প্রত্যাশা করে কথা বলছি না, কিন্তু আমি যা দেখছি সেটা মোটেই সুখকর নয়। এবং এটা আমি বুঝি, বিগত সরকারের আমলে বলেছি, তারা শোনেননি, ফলাফল ভোগ করেছেন। তার আগের সরকারের সময় যতটুকু সুযোগ ছিল, কথাবার্তা যেখানে বলেছি, লিখেছি, বলবার চেষ্টা করেছি, শোনেননি। ইভেন 111 সরকারও অনেক কথা শোনেনি। আর তারা, আমি না, আমার মতো এরকম আরো অনেকেই নিশ্চয়ই বলছেন, নানান জায়গায় বলছেন। কাজে আমি মনে করি এগুলো নতুন করে ভাব দেওয়া দরকার। আবেগ দিয়ে সরকার নামাতে পারবেন, কিন্তু আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। আমি কথা বহুবার বলছি, আপনি সব বদলে ফেলবেন, এটা এত সহজ নয়। বদলে ফেলা অনেক কঠিন কাজ, এবং এটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে। আমার কথা শুনবার জন্য ধন্যবাদ আপনাদের সবাই। দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর এবং রাজনৈতিক খবর সবার আগে এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তাহলে দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো নিউজ অথবা দেশের কোনো আপডেট খবর নিয়ে। আসসালামু আলাইকুম।